এই প্রচণ্ড গরমের মধ্যে টক দই কিংবা মিষ্টি দই যেটাই বলো না কেন আমরা কিন্তু অনেকেই খেতে চাই। আর এটাই কিন্তু এখন গরমের মধ্যে এটাই খুব খেতে মন করে। তো বাড়িতে তোমরাও কিন্তু একবার এই প্রসেসে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু বেশ মজার হয়। তো পুরোটা কিন্তু দেখতে থাকো। আর এটা কিন্তু আমরা মানে কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছিল মিষ্টি দইটা বানানোর জন্য। তো আমি এটা একদমই টাইম পাচ্ছিলাম না বলে আমি বানাতে পারিনি। তো আজ বানিয়ে নিলাম। দেখো মানে মিষ্টি দইটা এত সুন্দর বসেছে, একটু এর মধ্যে কিন্তু জল নেই, আর একদম পুরো খামিরের মতো বসে গেছে। এই প্রসেসে তোমরাও একবার বানিয়ে দেখতে পারো, জাস্ট অসাধারণ লাগবে খেতে। তো চলো কেমন করে বানাচ্ছি পুরোটা দেখতে থাকো, আশা করি সকলের কাছে কম বেশি ভালো লাগবে। এখানে আমি প্রায় 700 গ্রাম মতো লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে একটু জাল করে তারপরে কিন্তু এর মধ্যে 1 বাটির মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা খুব ভালো করে এর সঙ্গে জাল করে নিয়েছি। নিয়ে এখানে 2টো এলাচ দিয়ে দিলাম, আর 1 বাটির মতো আমি চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো, যতটা যে যেরকম পছন্দ করে। দিয়ে খুব ভালো করে কিন্তু এটা আমি জাল করে নেব। আর এদিকে আমি যে দইটা, আমি টক দইটা, এটা টক দই ছিল না বা মিষ্টি দইও না, মানে মিডিয়াম ছিল, একটু মিষ্টি ছিল একটু টক ছিল। তো এই দইটা আমি কিন্তু জল ঝরাতে দিয়েছিলাম, প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো জল ঝরাতে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কতটা জল কিন্তু এর মধ্যে থেকে বেরিয়ে এসছে। এবারে কিন্তু এটা খুব ভালো করে কিন্তু মেখে নেব। কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি কিন্তু মেখে নিচ্ছি। মেখে কিন্তু একদম সফটভাবে এটাকে মেখে নেব, একদম পুরো ক্রিমিভাবে। দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। নিয়ে এখানে আমি যে দুধটা জাল করে নিয়েছি, এই দুধটা এখানে কিন্তু আমি প্রায় 15 মিনিট ধরে আমি জাল করে নিয়েছি। জাল করে দেখো এখানে যে এলাচ দুটো দিয়েছিলাম, এলাচ দুটো কিন্তু আমি তুলে নিয়ে নিয়েছি, কারণ এলাচের ফ্লেভারটা ওর মধ্যে চলে গেছে, ওই জন্য আমি তুলে নিলাম। আর এখানে চিনি সিরা করব বলে এখানে 1 বাটির মতো আমি চিনি দিয়ে দিয়েছি। দেখো চিনিটাকেও যখন হাইটে রাখবে তখন কিন্তু এমনিই চিনিটা গলে যাবে, আর একদম যখন গলা অবস্থায় হয়ে আসবে তখন কিন্তু ফ্লেমটা একদম আস্তে করে দেবে, নালে চিনিটা পুড়ে যাবে আর ও সিরাটাও একদম খেতে কিন্তু তিতো লাগবে। এইভাবেই তোমরা করতে পারো। এই যে চিনির সিরাটার মধ্যে আমি কিন্তু অল্প অল্প দুধ দিয়ে এটা কিন্তু একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, কারণ একবারে বেশি দুধ দিয়ে দেওয়া যাবে না, ওটা যেহেতু গরম আসে তো ওর মধ্যে দিলে কিন্তু ওটা দলা পেকে যেতে। অল্প অল্প দুধ দিয়ে ওটা কিন্তু আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে নিলাম, আর পুরোটা লাস্টে কিন্তু সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নেড়ে ছেড়ে নিলাম। আর একটা আঙুল বুড়িয়ে দিয়ে আমি দেখলাম যে এর মধ্যে কতটা গরম আর মানে কতটা ঠান্ডা আছে, কারণ বেশি গরম থাকলে এর মধ্যে যে টক দইটা যাবে ওটা কিন্তু মানে গরম অবস্থায় দিলে ওটা কিন্তু দুধটা ফেটে যেতে পারে। ওই জন্য মিডিয়াম গরম থাকবে তখন কিন্তু টক দইটা দিয়ে দিতে হবে, দিলে কিন্তু দুধটা এর সঙ্গে ম্যাচুরেট হয়ে যাবে। তো আমি এটা দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। দেখো একদম ফেটানোটা পুরো সফট হয়ে যাবে। এই প্রসেসে কিন্তু আমি হাঁড়ির মধ্যে, একটা মাটির হাঁড়ি আমি নিয়েছি, মাটির হাঁড়ির মধ্যে আমি কিন্তু এটা পুরোটা ঢেলে দিলাম। দেখো ঢেলে কিন্তু আমার কাছে মানে ফয়েল পেপারটা আমার কাছে ছিল না আপাতত, ওই জন্য আমি একটা ভালো মানে কাগজ ব্যবহার করেছি, যে এটাও খুব মোটা ছিল, মানে বাইরে থেকে কোনো বাষ্প ওর মধ্যে যাবে না, এরকম টাইপেরই আমি নিয়েছি। নিয়ে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা টাওয়াল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু ওটা খুব ভালো করে আমি মুড়ে দিলাম। আর এটার উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে সারা রাতের জন্য আমি রেখে দিচ্ছি। এটা ওভারনাইট রাখলেই খুব ভালো হয়। তারপরের দিন সকালে দেখো আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, মানে একদম খুব ভালোভাবে তো বসেছে। আর আমি মানে উঁচু করে আমি দেখাচ্ছি, দেখো খুব উল্টে পাল্টে দিচ্ছি তবুও পড়ছে না, এত সুন্দর বসেছে দইটা। কালারটা কিন্তু হেভি একটা কালার এসেছিলো, মানে কি বলবো একদম পারফেক্ট, কিন্তু মিষ্টির দোকানের মতনই কালারটা এসেছিলো। খুব সুন্দর, দেখতেও সুন্দর লাগছিলো, খেতে তো টেস্ট হবেই হবে। তোমরা এই প্রসেসে একবার বানিয়ে খেতে পারো। তো দেখো এখানে আর একটা ছোটো আমি মাটির ভাঁড় নিয়েছি, সেই ভাঁড়ের মধ্যে আমি মানে কেটে দেখাচ্ছি কিভাবে মানে কীরকমভাবে বসেছে দইটা, পুরোটা তোমাদের দেখাচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু বসেছে দইটা, আর এর মধ্যে একটুও কিন্তু জল নেই, দেখতেই পাচ্ছ তোমরা, একদম শুকনো। আর খেতেও কিন্তু বেশ মজার হয়। তোমরা এই প্রসেসটা ফলো করে এই গরমের দিনে কিন্তু মানে মেহমানকে খাওয়াতে পারো বা তোমরা নিজেরাও খেতে পারো। আর তোমাদেরকে একটা কথা বলে রেখে দিই, যে মানে দইটা যখন বসাবে একটু ভালো মানের দই নিয়ে নেবে, টক দই কিংবা মিষ্টি দই যখনই নেবে দোকান থেকে একটু ভালো মানের দইটা নিয়ে নেবে, তাহলে দইটা বসবে খুব ভালো, আর মানে খেতেও টেস্ট হয়। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আইডিটিকে ফলো করে দিয়ে দেবে। পরে আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, এখানেই শেষ করলাম। আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছে।